ফখরুদ্দিনের আমলে চাঁদাবাজি তো দূরের কথা, চায়ের দোকানে বসে দুজন চা খেতে পারেনি। বাংলাদেশে কিয়ামত পর্যন্ত ফখরুদ্দিনের মতো সুশাসন আসবে না, কারণ তার শাসনামল এমন কঠোর ছিল, পুলিশ সেনাবাহিনীর সাথে মানুষ দাঁড়াইতেই সাহস পেত না। কিসের লীগ কিসের বিএনপি, সবাই ইল্লাল্লাহু জিকিরের উপর ছিল। হাসিনা খালেদা দুইজন নেত্রীকে একসাথে জেলে ঢুকাইছিল। প্রিয় ভিউয়ার্স, আপনাদের কাছে সেই ফখরুদ্দিনের শাসনামল কেমন লেগেছিল কমেন্টস করে আপনাদের জানান, এবং ভবিষ্যতে কি আপনারা সেই শাসন ফিরে পেতে চান গঠনমূলক কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ। জুলাইয়ের আত্মত্যাগ কি ভুলে গেলেন? আপনারা কুকুরকে সম্মান দিতে পারেন, জুলাই যোদ্ধাদের সম্মান দেন না কেন? আজ দিল্লিতে মাহাদিকে অপমান করা হয়েছে, কিন্তু দেশবাসী কেন নীরব? জবাব চাই। তাহারিমা জান্নাত সুরভির এই বক্তব্যের কি কোনো উত্তর আছে আপনাদের কাছে? থাকলে কমেন্টস করে জানিয়ে যাবেন। ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ বলা যাবে না, কিন্তু কেন? ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বাংলাকে যদি ধারণ করতে হয়, বাংলাকে যদি আমার মায়ের ভাষা বলতে হয়, তাহলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না। ইনকিলাব আমাদের ভাষা না। ইনকিলাব আরবি শব্দ, জিন্দাবাদ উর্দু বা ফার্সি শব্দ। ইনকিলাব জিন্দাবাদ মানে হলো ইনকিলাব দীর্ঘজীবী হোক, বিপ্লবের জয় হোক, পরিবর্তন সফল হোক। 92% মুসলমানের দেশে উর্দু, আরবি ও ফরাসি বলা যাবে না, কারণ এটা কোরআনের ভাষা। একবার চিন্তা করেন, আমার কথা বিশ্বাস করেন আর না করেন, এটাই কিন্তু বাস্তব সত্য। নির্বাচনের শেষে যেই ফ্যামিলি কার্ডটা হবে, সেই ফ্যামিলি কার্ডের জন্য অগ্রিম লাইন ধরে আছে মেম্বারের চাচি, খালা, ফুফু, নানি, চাস্তো বোন, খালতো বোন, এরা সবার আগে পাবে। আপনার আর আমার কপালে ফ্যামিলি কার্ড নাই, এটাই বাস্তব, মনে রাখেন। নিয়ন্ত্রণহীনতা ডেকে আনতে পারে ভয়াবহ পরিণতি। দীর্ঘ 17 বছর পর বিএনপি রাষ্ট্র পরিচালনায় এসেছে। বিএনপি যদি তার নেতাকর্মীদেরকে স্থানীয় পর্যায়ে নিয়ন্ত্রণ না করে এখনই, এর পরিণতি ভয়াবহ রকমের হবে। রুমিন ফারহানা, সংসদ সদস্য, ব্রাহ্মণবাড়িয়া 2, উনার এই বক্তব্যের সাথে কি আপনারাও একমত আছেন? নতুন কিছু শিখতে পেজটি ফলো করে রাখতে পারেন। সময়ের সেরা নির্দেশ, প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আমি তারেক রহমান রমজানে ইফতারি, সাহেরি ও তারাবিহ এর টাইমে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ দিচ্ছি। প্রিয় দেশবাসী, আপনাদের সকলের কাছে আমার প্রশ্ন, আপনারা কি আসলেই তার নির্দেশ মতো ফলাফল পাচ্ছেন? অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন। দেখতে চাই আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশের কত পাওয়ার। কেউ কথা রাখে না। বিএনপির সিনিয়র নেতা এবং দুঃসময় বিএনপিকে বাঁচিয়ে রেখেছেন যে ব্যক্তি, তিনি হলেন রুহুল কবির রিজভী। অথচ এই নেতাকে যোগ্য সম্মান দেওয়া হয়নি। তিনি না হলেন এমপি, না হলেন মন্ত্রী, তাহলে এই রাজনীতি করে সারাটা জীবন রাজনীতির পিছে দিয়ে কি পেল সে? এই রুহুল কবির রিজভীকে হাতে একটা হারিকেন আর পিছে একটা বাঁশ দিয়ে ছেড়ে দিল বিএনপি। আহাম্মকের দল, বেঈমানের দল। কি বলেন আপনারা? কথা ঠিক আছে? দেশ কোন দিকে যাচ্ছে? তাহলে কি নবগঠিত সরকারের সড়ক ও সেতু মন্ত্রীর মাধ্যমে চাঁদাকে জাতীয়করণের ঘোষণা দেওয়া হলো? তাহলে কিভাবে দুর্নীতির টুটি চেপে ধরা হবে? ব্যাকরণ কিছুই বোঝা যাচ্ছে না। সূচনাতেই বাংলাদেশ কোন দিকে যাচ্ছে? জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের এই বক্তব্যের সাথে কে কে একমত আছেন? অবশ্যই গঠনমূলক কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ। সাবধান করে দিচ্ছি, জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে গিয়ে ছাত্র দলের বাধার সম্মুখীন হন এমপি রুমিন ফারহানা। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সাবধান করে তিনি বলেন, আপনি যদি তৃণমূল নেতাদের নিয়ন্ত্রণ করতে না পারেন, তবে বেশি দিন দেশ চালাতে পারবেন না। রুমিন ফারহানা মাঝখানে জোকার হয়ে গেছিল, কিন্তু বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার পরে একদম আগুন হয়ে গেছে। কথা বলে পুরা টপাটপ। কি বলেন আপনারা? নির্বাচনের নামে আমাদের ধোকা দেওয়া হয়েছে। শফিকুর রহমান অভিযোগ করেছেন, নির্বাচনের নামে দেশবাসীকে পরিকল্পিতভাবে ধোকা দেওয়া হয়েছে। পুরো জাতিকে বোকা বানিয়ে দিন রাত সমান তালে ভোট ডাকাতি করা হয়েছে। তিনি বলেন, জনগণের ভোটাধিকারকে প্রকাশ্যে লঙ্ঘন করা হয়েছে এবং গণতন্ত্রকে অপমান করা হয়েছে। এভাবে নির্বাচনের নামে প্রহসন চলতে পারে না। দায়ীদের জবাবদিহি নিশ্চিত করতে হবে। ডক্টর শফিকুর রহমানের এই বক্তব্যের সাথে কে কে একমত আছেন? গঠনমূলক কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ।